1 টাকায় মিলছে চা আর পেঁয়াজু। যাদের কাছে সেই অর্থ নেই তারাও খেতে পারেন বিনামূল্যে। ঊর্ধ্বগতির এই বাজারে বিষয়টি আশারে গল্প মনে হবে, কিন্তু না, অসম্ভব এই কর্মকে বাস্তবে রূপ দিয়েছেন এই উদ্যোক্তা। আমরা যখন বাইরে যাই আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের এলাকায় বা আমাদের বাড়ির পাশে এক দোকান আছে, আমার বাজার আছে, সেখানে 1 টাকায় একটা পেঁয়াজু পাওয়া যায়, আবার একটা বড়া পাওয়া যায়। নামমাত্র মূল্যে বিক্রি হওয়া এই চা আর পেঁয়াজুর স্বাদ অনন্য। তাই তো স্বল্প মূল্যের এই দুটি খাবার খেতে ভিড় করছেন ভোজন রসিকরা। আমাদের এখানে একটা বড়া 5 টাকা নেয়, একটা চা নেয় 10 টাকা। আর এখানে আমি 1 টাকা চা 1 টাকা বড়া পাচ্ছি, এটা আমি আসলে ভাবতে পারতেছি না। আমি আসছি দিনাজপুর বীরগঞ্জ থানা থেকে, ঘুরতে আসি প্রায়। ভবানীগঞ্জ দিয়ে আসলে এই দোকানে আসি, অবশ্যই দোকানে বড়া ভালো লাগে। বড়া 1 টাকার বড়া, 1 টাকার চা। মাত্র 1 টাকার এই চা আর পেঁয়াজু প্রতিদিন গড়ে বিক্রি হয় 8,000 পিসের মতো, আর সাপ্তাহিক ছুটির দিনে বেড়ে দাঁড়ায় 10,000-এ। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এ থেকে 7 থেকে 8,000 টাকার ব্যবসা করেন তিনি। এরপরও লাভের মুখ দেখছেন এই উদ্যোক্তা। প্রতিদিন 8,500 পিস হয়, আর শুক্রবারে 10 থেকে 12,000 পিস হয়। যে আমার বর্তমান যে ইয়াতে আছে এইরকম পিস হয়। তাতে আমার 1,000 টাকার 1200, ওই হিসাবে কমে আসে মনে করেন যে 6,000, 6,500, 7,000 টাকার মতো দোকানদারি হয়। নীলফামারীর সন্ন্যাসীতলা বাজারে ছোট্ট একটি স্টলে এসব পণ্য বিক্রি করেন আপন আহমেদ। প্রায় 30 বছর আগে থেকে একই দামে চা পেঁয়াজু বিক্রি করছেন তিনি। সেই ধারা আজও অব্যাহত রেখেছেন তিনি। তার এমন উদ্যোগের পেছনে আছে করুণ এক কাহিনী। 1995 সালে আমি যখন এসএসসি দেই, তখন 1 টাকার দুধ চা বা 1 টাকায় বিস্কিট পাওয়া যেত। তখন 6 টাকা খরচ করে 5 টাকা দিয়েছিল। 1 টাকার জন্য সেই দোকানদারটা কাস্টমারকে গলা ধাক্কা দিয়েছিল। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত 20 কেজি ডালের 8,000 পিস পেঁয়াজু তৈরি হয় তার দোকানে। ছোট্ট দোকানের খড়ির চুলায় তেল ভর্তি করায়ে একলা হাতেই তৈরি করেন এসব পণ্য। পরে ক্রেতাদের মাঝে পরিবেশন করেন মচমচে সুস্বাদু এসব পেঁয়াজু। এর পাশাপাশি সুস্বাদু লাল চা বানিয়েও ক্রেতা সাধারণের মাঝে পরিবেশন করেন আপন আহমেদ। কোনো বয়স্ক বা প্রতিষ্ঠাতা যে কোনো লোক তাদের কর্মসংস্থানে যদি থাকে, আমার কাছে তাদের মত প্রকাশ করে, আমি তাদের টাকা নেই না, এবং তারা আমার কাছে মত প্রকাশ করলে আমি তাদেরকে এমনি চা পেঁয়াজু খাইয়ে দেই। ঊর্ধ্বগতির এই বাজারে এ ধরনের উদ্যোগ সবার নজর কেড়েছে। নামমাত্র মূল্যে পণ্য বিক্রি করেও যে লাভবান হওয়া যায় তারই উৎকৃষ্ট উদাহরণ তিনি। তার মতো মানসিকতা নিয়ে জীবিকা নির্বাহ করুক দেশের প্রতিটি ব্যবসায়ী, এমনই প্রত্যাশা সকলের। আশরাফুল ইসলাম, ৭১।